কাজ 50% কমপ্লিট করে ফেলার পর কাস্টমার আপুটা আমাকে জানায় ওনার নাকি বাবা স্ট্রোক করেছে। আর এই কথাটা শুনে আমি অনেক বেশি হয়ে গেছিলাম যে আসলে এখন আমার আপুকে কি বলা উচিত বা আমি কি করব। আর হ্যাঁ, এখানে যেই কেকটা আপনারা দেখতে পাচ্ছেন আপুটা কিন্তু এই কেকটারই অর্ডার করেছিলেন, বাট এই কেকটা কিন্তু আপুর কাছে যায়নি আর এই কেকটাও আপুর ছিল না। আমি জানি অনেকেই হয়তো বা এখন কনফিউজড হয়ে যাচ্ছেন যে তাহলে উনার কেক না, বাট আপনি বলছেন এই কেকটাই অর্ডার করেছিল, তাহলে দুইটার মানে কি? সো চলেন কি হয়েছিল পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তবে তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। যেই আপুটার কথা আমি বলছি উনি হচ্ছে অনেক কষ্টে আমাকে অর্ডারটা কনফার্ম করেছিল। অনেক কষ্টে এর জন্যই বললাম কারণ আপুর সাথে আমি টানা 5 মিনিটও কথা বলতে পারছিলাম না। মানে উনি আমাকে একটা মেসেজ দেখা যাচ্ছে এই সময় দিয়েছে, আরেকটা মেসেজ দিতে দিতে 20 মিনিট 25 মিনিট লেট হয়ে গেছে। মানে উনি বারবারই অফলাইন হয়ে যাচ্ছিল। প্লাস হচ্ছে আবার আপুকে আমি ফোন দিয়ে যে কথা বলবো সেটার কোনো অবস্থাতেও ছিল না। মানে উনার নেটওয়ার্ক এতটাই বাজে ছিল। মানে আপুর সাথে আমার অর্ডারটা কনফার্ম করা নিয়েই কথা হয় পুরো 1.5 দিন, মানে একদিনেরও বেশি সময় ধরে আমি জাস্ট কথা বলে আপুর সাথে এই কেকটার অর্ডার রেখেছি। সো বুঝতেই পারতেছেন কি পরিমাণ হ্যাসেল হয়েছিল। আবার আরও ঝামেলা ছিল, আমি যেহেতু প্রথমবারের মতো আপুর লিলি কেকটার অর্ডার রেখেছিলাম, তো আমার কাছে এটার জন্য রিবন বলেন প্লাস হচ্ছে ফ্লাওয়ার বলেন কোনোটাই আমার কাছে স্টকে ছিল না। তো আমার দেখা গেছে আমি একটা দোকানে একটা পাচ্ছিলাম আরেকটা পাচ্ছিলাম না, ওইটা পাচ্ছি তো ওইটা পাচ্ছি না। মানে রীতিমতো আমি কি পরিমাণ প্যারায় যে পড়েছিলাম এই কেকটার জন্য। 4টা-5টা দোকানে খোঁজ নিয়ে নিয়ে এই দোকান থেকে একটা, ওই দোকান থেকে আরেকটা, লাস্ট অব্দি এই যে আমি এখানে পার্পল কালার ফ্লাওয়ারটা বসাচ্ছি এটাও কিন্তু পার্পল কালার ছিল না, এটা ছিল একটা হোয়াইট কালার ফ্লাওয়ার। এটাকে আমি নিজে বাসায় এনে তারপর হচ্ছে এই কালারটা করেছিলাম। তো সেই কথা না হয় বাদই দেই, যাই হোক অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করে আমি যখন কেকের বেস বানিয়ে ফেলেছি, সবকিছু কিনে এনেছি, তখন আপুটা আমাকে বলে যে আপুর বাবা নাকি স্ট্রোক করেছে। তো আপুটা রীতিমতো কান্না করে দিচ্ছিল, আমাকে বলছিল যে আপুর হাত পা কাঁপতেছে, কি করবে কি বলবে। সো এখন হয়তো বা অনেকেই বলতে পারেন যে উনি হচ্ছে ফ্রড বা এরকম কিছু, উনি ইচ্ছে করে এরকমটা করেছে, বাট মোটেও না। আমি হচ্ছে অন্তত এতটুকু মানুষ চিনি। সো ওই অবস্থায় আপুকে হচ্ছে সান্ত্বনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষাই ছিল না। আমি জাস্ট আপুকে বারবার বলেছিলাম যে আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। সো পরবর্তীতে আপু হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দেয় আর আপু আমাকে বলে যে আপু হচ্ছে ফুল টাকাটাই আমাকে দিয়ে দিবে, বাট আমি মানুষ হিসেবে ওটা করতে পারবো না, আপুকে বলে দেই। কারণ যেহেতু আপুর জাস্ট কেকের বেসটা আমি করেছি আর এই রিবন ফ্লাওয়ার এগুলো হচ্ছে আমি সেল করে দিতে পারবো বা আমার অন্য কেকে কাজে লেগে যাবে। আর হচ্ছে যেহেতু পরের দিন আমার আরও কেকের অর্ডার ছিল, তো আমার কেকের বেসটাও নষ্ট হবে না, আমি এই বেসটা হচ্ছে অন্য অর্ডারে দিয়ে দিতে পারবো। তো আপুকে আমি বলি যে না আপু আপনি একটা বিকাশ নাম্বার দেন, আমি আপনার টাকা রিটার্ন করে দিই। কিন্তু ওই সময়টাতে যেহেতু আপু অনেক বেশি তাড়াহুড়োতে ছিল আর ওইরকম মানসিক অবস্থায়ও ছিল না, তাই আপুর সাথে খুব একটা কথা আমার হয়নি। তবে হ্যাঁ, ওই ঘটনার পর আজ 15 দিন হয়ে গেছে আর আজকে আলহামদুলিল্লাহ আপুটা জানায় যে উনার বাবাকে নিয়ে উনারা বাসায় ফিরেছেন। মানে উনারা হসপিটালে ভর্তি ছিল এতদিন, আর এখনো অবধি আপুর 500 টাকা আমার কাছেই রয়ে গেছে। তো আপু বললো যে পরবর্তীতে হচ্ছে আপু কেক অর্ডার দিবে, তো টাকাটা আমার কাছেই নাকি থাকুক। তো কি আর করা, আসলে মানুষের বিপদ বলে কয়ে আসে না। এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে তাহলে এই কেকটা কার। মজার বিষয় আরেকটা, সেটা হচ্ছে আপুর ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর তো আমার অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল যে লিলি কেক করতে পারবো না এটা ভেবে। তবে মজার বিষয় যেটা বললাম আর কি, যে ওই অর্ডারটা ক্যান্সেল হওয়ার পরেই আরেকজন আপু হচ্ছে তার একদিনের মাথায় এই কেকটা নেয়, আর এটাই হচ্ছে সেই আপুর, মানে অন্য একজন আপুর কেক। তো যাই হোক, পুরো বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে আর হচ্ছে আমার কেকটার ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।